ওয়াকফ সম্পত্তি মুসলমানদের সম্পত্তি, রাজ্যেরও নয়, কেন্দ্র নয়, কারো বাপেরও নয়, কারো দাদরও নয়। এটা হলো মুসলমানদের বাপ 14 পুরুষের সম্পত্তি, সবাই জানে, একেবারে গোদা বাংলায় সবাই জানা আছে যে এটা আমাদের পূর্বপুরুষদের। কারো 50 বিঘে সম্পত্তি ছিল, 10 বিঘে 20 বিঘেতে কাজ মিটে গেছে, 30 বিঘে আফটার জেনারেশন গরিব দুস্থ অসহায়দের জন্য দান করে দিলে জান্নাত পাওয়া যাবে, সহজ কথায়। তো এটা তাদের সম্পত্তি। এখন এতগুলো বছর ধরে যদি হিসাব করে দেখা যায়, সব বড় বড় লুটেরারা লুটে পুটে খেয়েছে, পরিষ্কার কথা একদম গোদা বাংলায়। এখন আমরা জানতে পারছি যে এই 82,000 আপনার সম্পত্তি আছে পশ্চিমবঙ্গে শুধু, তার মধ্যে 2,000 সম্পত্তি মনে হয় অমিত পোর্টালে উঠেছে সম্ভবত। 82,000 সম্পত্তি আছে, তার মধ্যে 2,000 সম্পত্তি মাত্র অমিত পোর্টালে উঠেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে 5 তারিখে লাস্ট ডেট, ডিসেম্বরের, আজকে হয়ে গেল 3 তারিখ, আর সময় কিছু নেই। এখন যদি দয়া করে সবাই চেষ্টাচুষ্টি করে, ওয়াকফ বোর্ড যদি চেষ্টাচুষ্টি করে, লাপালাপি করে, প্রত্যেকটা জায়গায় তো বলছে ওয়াকফ বোর্ড নাকি যে হেল্প ডেস্ক খুলেছে, তারা চেষ্টা করছে। এবং যদি ট্রাইব্যুনাল কোর্টকে যদি রিকোয়েস্ট করা হয়, ট্রাইব্যুনাল কোর্ট যদি সময় বাড়ায় তাহলে তুলতে পারবে, যদি না তুলতে পারে তাহলে সেগুলো সরকারের আন্ডারে চলে যাবে। এখানে তো বাপ 14 পুরুষের সম্পত্তি সব নিয়ে নেবে। কী করবো আমরা তো এখানে সংখ্যায় কম, আমাদের শক্তি কম, বলার লোক কম, ক্ষমতা কম, পাওয়ার কম। আমাদের যে লোকগুলোকে ভোট দিয়ে নেতা বানিয়ে ভাবি যে এরা মনে হয় আমাদের কিছু করবে, ওরা ওখানে যায় গিয়ে দল যদি বলে বলতে তবে বলবে, নাহলে বলবে না। এই তো একদম নর্মাল ব্যাপার।